আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে পিক্সেল ল্যাব দিয়ে ডিজাইন করা কিছু পিএলপি ফাইল শেয়ার করব। আর সবগুলো পিএলপি ফাইল একটি জিপ ফাইল আকারে আপনাদের দেব। আর এই জিপ ফাইলে মোট 32টি পিএলপি ফাইল পাবেন, যেগুলো আপনারা আপনাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। আর এই জিপ ফাইলে একটি পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে, আর পাসওয়ার্ড ছাড়া আপনারা পিএলপি ফাইলগুলো ব্যবহার করতে পারবেন না। আর এই পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর যে কোনো অংশে পেয়ে যাবেন, তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না। আর পিএলপি ফাইল কোন অ্যাপসে এবং কিভাবে ব্যবহার করতে হয় একদম ভিডিও শেষে দেখাবো। আর ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ কমেন্ট বক্সে পাসওয়ার্ড চাবেন না, কারণ আমি পাসওয়ার্ডটি ভিডিওতেই দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ওকে বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো কোন অ্যাপসে এবং কিভাবে পিএলপি ফাইলগুলো ব্যবহার করবেন। এর জন্য আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করব। তার এখানে আমরা সার্চ করব জেটারজিভার। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। এরপর আবারও সার্চ বারে চলে আসবো। এটাকে কেটে দিয়ে আমরা পিক্সেল ল্যাব সার্চ করব। তো এখান থেকে এই দুইটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। এরপর আমরা এখান থেকে সর্বপ্রথম জেটারজিভার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে জিপ ফাইলটি ডাউনলোড করবেন, সেই জিপ ফাইলটি যেই ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারটি ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই ফোল্ডারে রাখছি। তো জাস্ট এখান থেকে আমরা এই জিপ ফাইলের উপর একবার ক্লিক করে দেব। এরপর নিচে কয়েকটি অপশন দেখতে পাবেন। তো আমরা এখান থেকে এক্সট্রাক্ট টু আরসিভ নেম এই অপশনে ক্লিক করে দেব। দেন এখানে কিন্তু পাসওয়ার্ডটি চাবে। তো আপনারা ভিডিওতে যে পাসওয়ার্ডটি পাবেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর ওকে অপশনে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে এবং উপরে একটি এরকম ফোল্ডার চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করে দিলে এই যে জিপ ফাইলগুলো এবং ফটোগুলো দেখতে পারবো। এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম, আর এটা আমি মোড ভার্সন ইউজ করতেছি। যাই হোক, এখন আমরা পিএলপি ফাইলটি অ্যাড করব। এর জন্য উপরে 3 ডটে ক্লিক করব। এরপর ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে আবারও এই যে ছোট্ট পিএলপি ফাইল এখানে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদের ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে যে ফোল্ডারে থাকবে পিএলপি ফাইলগুলো এক্সট্রাক্ট করে রাখবো, সেই ফোল্ডারটি আমরা ওপেন করব। তো আমাদের এই ফোল্ডারে আছে। তো আমি এই ফোল্ডারটি ওপেন করে নিলাম। এরপর দেখতে পারবেন এরকম পিএলপি ফাইলগুলো চলে আসবে। তো যেই ফাইলটি আমরা অ্যাড করতে চাই এখানে, সেই ফাইলটির উপর একবার ক্লিক করে দেব। তো আমি এখান থেকে এই ফাইলের উপর ক্লিক করে দিলাম। এরপর এরকম দুইটি অপশন দেখতে পাবেন। তো আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা ব্যাক চলে আসবো। তো দেখতে পারবেন আমাদের পিএলপি ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে পারবো। এভাবে যতগুলো পিএলপি ফাইল আমি আপনাদের দিয়েছি সবগুলো আপনারা এভাবে আপনাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যদি ভিডিওতে লাইক না করে থাকেন, লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল করে নেবেন। তো বন্ধুরা, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।